মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ বিভিন্ন সাবজেক্টে, তোমরা দেখে নাও কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমাদের আগের ভিডিওতে তোমাদের টোটাল নোটিফিকেশনটা তোমাদের বলে দিয়েছিলাম কোন কোন সাবজেক্টে কোন এলিজিবিলিটি থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই লিঙ্ক তোমরা ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করবে। তার আগে তোমরা কিন্তু এই ওয়েবসাইট চলে যাবে medinipurcollege.ac.in, সেখান থেকে অ্যাডমিশন অপশনে ক্লিক করলে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা পিজি অ্যাডমিশন অপশনে ক্লিক করবে, তারপর তোমরা ক্লিক হিয়ার এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হচ্ছে, যেটা তোমরা 4/8 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে আর 4/8 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তোমরা এখান থেকে নিউ অ্যাপ্লিকেন্ট এই অপশনে ক্লিক করবে, আর ওরাল ইনস্ট্রাকশন তোমাদের যদি দেখতে হয় তোমরা কিন্তু অ্যাডমিশন গাইডলাইন তোমরা এই অপশনে ক্লিক করবে। টেক ক্যাপাসিটি রয়েছে, ফি স্ট্রাকচার সবকিছু তোমাদের এখানে রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু চেক করে নিতে পারছো তোমাদের যে টোটাল ডিটেলসটা রয়েছে। ওকে, এবার তোমরা দেখে নাও নিউ অ্যাপ্লিকেন্ট তোমরা এই অপশনে ক্লিক করবে ফর্ম ফিল আপটা। তারপর তোমরা এখানে চেকবক্সে ক্লিক করবে, কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে অ্যাপ্লাই নাও এই অপশনে তোমরা এখানে ক্লিক করবে। ওকে, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে। এখানে তোমাদের ফার্স্ট নেম দেবে, এখানে লাস্ট নেম দেবে, তোমাদের জেন্ডারটা তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, এসটি এসটি, তোমাদের ওবিসি বা জেনারেল যেটা হয় সেটা তোমরা চুজ করবে। যদি তোমাদের কাস্ট ক্যাটাগরি হয় তোমরা কাস্ট অপশনে সিলেকশন করলে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমরা এখান থেকে যে চুজ করবে ওয়েস্ট বেঙ্গল না আদার্স, যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল অপশন এখানে চুজ করবে। তারপর তোমরা যদি এখানে জেনারেল তোমরা চুজ করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইকোনমিক্যাল উইকার সেকশন তোমরা আছো কিনা তোমরা ইয়েস না তোমরা নো অপশন সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে পিডব্লিউডি সার্টিফিকেট তোমাদের এখানে যদি থাকে তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে, না তোমরা নো করবে। ইয়েস করলে তোমাদের টাইপটা এখানে দিতে হবে আর কত পার্সেন্টেজ তোমাদের ডিসেবিলিটি আছে সেটা তোমরা ক্লিক করবে। নো হলে তোমরা নো অপশন সিলেকশন করবে, তোমাদের এইসব দেওয়ার কোনো প্রয়োজন তখন হবে না। ওকে, এরপর তোমাদের ডেট অফ বার্থ তোমাদের এখানে সিলেকশন করতে হবে, তোমাদের ইয়ারটা তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের এখানে মাসটা তোমরা চুজ করে নেবে, তারপর তোমাদের ডেটটা এখানে চুজ করবে। ওকে, চুজ করার পর তোমাদের এখানে মাধ্যমিকের কত পার্সেন্ট নাম্বার পেয়েছে তোমরা এখানে লিখে দেবে। তোমাদের 12-এ বেস্ট 4 সাবজেক্ট, বেস্ট অফ 4-এ কত পার্সেন্ট নাম্বার সেই নাম্বারটা তোমাদের কিন্তু পার্সেন্টেজটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু বেস্ট অফ 4 পার্সেন্টেজ আর উচ্চ মাধ্যমিকের তোমাদের টোটাল পার্সেন্টেজটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের ইমেল আইডি, তোমাদের কনফার্ম ইমেল আইডি, তোমাদের মোবাইল নাম্বার, মোবাইল আবার দিয়ে দেবে মোবাইল নাম্বার, গার্জিয়ানের নেম, গার্জিয়ানের মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর তোমাদের কারিকুলাম যেটা আছে তোমাদের সিবিসিএস, তোমাদের সিবিসিএস অপশনে তোমরা ক্লিক করবে। কলেজ নেম দিয়ে দেবে, তোমাদের ইউনিভার্সিটির নেমটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের বিদ্যাসাগর হলে বিদ্যাসাগর বা মেদিনীপুর কলেজ বা অটোনমাস কলেজ বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অথবা আদার্স অন্য কোনো ইউনিভার্সিটি তোমরা যদি পড়ে থাকো তোমরা সেই অপশনটা এখান থেকে সিলেকশন করবে। ওকে, তারপর তোমাদের এখানে ইয়ার অফ পাসিংটা তোমরা চুজ করবে, কত সালে তোমরা পাস করেছো, তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার আর রেজিস্ট্রেশন ইয়ারটা তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের পাসওয়ার্ড চুজ করবে, তোমাদের 6 থেকে 16 ডিজিটের মধ্যে তোমাদের 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড চুজ করবে। তারপর তোমাদের এখানে সেম পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে। চেকবক্স অপশন ক্লিক করবে, ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে তোমাদের ফটো, তোমাদের সিগনেচার, এজ প্রুফ, তোমাদের যে ডকুমেন্ট আছে তোমরা সেটা আপলোড করতে হচ্ছে। তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট, অল সেমিস্টার মার্কশিট তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। তোমরা চুজ ফাইল এখানে অপশন ক্লিক করে তোমাদের 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো, 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের সিগনেচার, এজ প্রুফ তোমাদের 100 থেকে 150 কেবির মধ্যে, এরকমভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা আপলোড করবে। আপলোড করার পর তোমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ওকে, তোমাদের এখানে কিন্তু মডিফাই অ্যাপ্লিকেশন আছে, তোমরা যদি কোনো রকম মডিফাই করতে চাও তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ডেটাটা তোমরা মডিফাই করতে পারছো। তারপর তোমাদের এন্টার মার্ক, অ্যাপ্লাই সাবজেক্ট, তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, প্রিন্ট অ্যাপ্লিকেশন সব কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে এক এক করে। ওকে, তোমরা এখান থেকে কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। এখানে তোমাদের অনার্স বা কোর্স সাবজেক্টটা তোমাদের এখানে দিতে হবে। কোন সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পাস করেছো সেই অনার্স সাবজেক্টটা তোমরা এখানে ইনপুট করবে। যদি ইংলিশ নিয়ে পাস করে থাকো ইংলিশ সাবজেক্ট তোমরা এখানে চুজ করবে। তারপর তোমাদের পিজি সাবজেক্ট, তোমরা কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাচ্ছ, কোন সাবজেক্টে তোমরা ফর্ম ফিল আপ করছো, তোমরা ইংলিশ হলে ইংলিশ সাবজেক্টে তোমরা এখানে চুজ করবে। এরপর দেখো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো তোমরা এখানে ইএস অপশন সিলেকশন করবে। তোমাদের 6 সেমিস্টার রেজাল্ট যাদের পাবলিশ আছে আর যাদের তোমরা লাস্ট সেমিস্টারে পড়ছো, 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি, তোমরা এখানে কিন্তু নো অপশন সিলেকশন করবে। তোমরা যারা ইএস অপশন সিলেকশন করবে তোমাদের রেজাল্ট যারা কমপ্লিট আছে তোমরা প্রত্যেক সেমিস্টারের এসজিপিএ তোমরা নাম্বার এখানে দিয়ে দেবে আর তোমাদের সিজিপিএ যে তোমাদের পয়েন্টটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আর তোমাদের যাদের কমপ্লিট হয়নি তোমরা 6 সেমিস্টার এক্সাম দিয়েছো তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু 0 6 সেমিস্টারে পুট হবে আর এসজিপি এর ক্ষেত্রেও তোমাদের এখানে 0 পুট করতে হবে। ওকে,
এবার তোমরা এখান থেকে তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে গেছো, তোমরা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করে তোমাদের যে মার্কগুলো তোমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা মার্ক তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের এসজিপিএ যেটা রয়েছে তারপর 7.85, তোমাদের মার্ক ইনফরমেশন তোমাদের ইনপুট করার পর তোমরা এখানে কনফার্ম এন্ড কন্টিনিউ তোমরা এই অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে পে নাও এই অপশনে তোমরা ক্লিক করবে। পে নাও অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে সিলেক্ট অপশন ক্লিক করে তোমরা পে নাও অপশনে ক্লিক করবে। পে নাও অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমরা এখানে ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো, এছাড়া নেট ব্যাংকিং রয়েছে, ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো। তোমরা জেনারেট কিউআর এই অপশনে তোমরা ক্লিক করবে, তোমাদের কিউআর কোড জেনারেশন হবে। তোমরা এখান থেকে তোমাদের স্ক্যান করে ফোন থেকে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। তারপর তোমাদের নির্দিষ্ট পোর্টাল থেকে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা প্রিন্ট আউট করতে পারছো এবং তোমাদের পেমেন্ট রিসিপ্টটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার পর তোমরা অল পেমেন্ট রিসিপ্ট তোমরা এখান থেকে তোমাদের পেমেন্ট রিসিপ্টে ডাউনলোড করতে পারছো। প্রিন্ট প্রোফাইল তোমরা এখান থেকে তোমাদের যে ফর্মটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারছো। প্রিন্ট অ্যাপ্লিকেশন এখান থেকে তোমাদের যে ফর্মটা তোমাদের প্রিন্ট আউট বেরোবে তোমরা কিন্তু এখান থেকে সেই ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।